সংগঠনের সমস্ত ভাইদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আপনারা যে ভালোবাসায় শিক্ষিত করলেন, আপনারা যে ভালোবাসায় শিক্ষিত করলেন, এর অবদান তবে এতটুকু বলতে চাই, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, আমাদের নেতা জনাব তারেক রহমান যে আস্থা বিশ্বাস আমাদের উপরে রেখেছেন, আস্থা বিশ্বাস আমাদের উপরে সেটা আমাদের ঐক্যবদ্ধ ইস্পাত পরিবার, ঐক্যবদ্ধ আমাদের সবচেয়ে বেশি জরুরি। বন্ধুরা আমার, আপনারা অনেক কষ্ট করেছেন। দীর্ঘ 17 বছর এই স্বৈরাচার ফ্যাসিবাদের আন্দোলনে সবসময় আপনাদের যে নিরলস চেষ্টা এবং করার যে মনোভাব, যে আত্মত্যাগ আপনারা করেছেন, প্রত্যেকটি নেতা কর্মী শত শত মামলা খেয়েছেন, জেল খেটেছেন, দিনের পর দিন বাসার বাইরে থাকতে হয়েছে, পরিবার পরিজন থেকে আলাদা থাকতে হয়েছে। আল্লাহ আমাদের আপনাদের সবার চেষ্টায় এই স্বৈরাচারী সরকারকে আল্লাহ পাক আমাদের বাংলাদেশ থেকে মুক্ত করেছে, যার অবদান অনেকাংশে সবচেয়ে বেশি বাংলাদেশকে আজকে আমাদের নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিষ্ঠিত করার জন্য কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচি নির্ভর করবে আপনার আমার সব কর্মের উপরে। প্রিয় বন্ধুরা আমার, মনে রাখতে হবে, আপনারা যে যেখানে আছেন, যে ওয়ার্ডের থেকে এসেছেন, যে ইউনিয়ন থেকে এসেছেন, প্রত্যেকে আপনারা আপনাদের জায়গায় জাতীয়তাবাদী দলের প্রতিনিধি। ওই জায়গার নেতা শুধু আপনি। আপনাকে দেখেই বাংলাদেশের বা আমাদের নারায়ণগঞ্জের সাধারণ মানুষ চিন্তা করবে যে জাতীয়তাবাদী দল মানুষের জন্য কি করবে। এই ক্ষেত্রে আপনার আমার যেমন দায়িত্ব রয়েছে, আপনারও সেই সমপরিমাণ দায়িত্ব রয়েছে। বন্ধুরা আমার, এক শ্রেণীর মানুষ আছে যারা এই দীর্ঘ 17 বছর ত্যাগ তিতিক্ষা করেছে, তারা অনেক সংযমী, তারা চেষ্টা করেছে যে কোনো অবস্থাতে যাতে দলের সুনামপূর্ণ না হয়। কিন্তু আমরা দুঃখের সাথে পরিলক্ষিত করতে পেরেছি যে অনেক সময় অনেক সন্ধানী লোকজন আমি জাতীয়তাবাদী দলের একজন আমাদের মাঝে বিশেষ কর্মী হিসেবে জনগণের মানুষের ভাবমূর্তি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, জাতীয়তাবাদী দলের যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা দলের জন্য কাজ করেছেন, অবশ্যই জাতীয়তাবাদী দল আপনাদের প্রত্যেককেই রাজনৈতিকভাবে মূল্যায়ন করবে। কোন অপশক্তি কোন কারণে বাংলাদেশের ব্যক্তি আমাদের রাষ্ট্র ব্যবস্থা ভোটের করা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো আমরা পৌঁছতে পারি নাই। এজন্য আমাদের সামনে অনেক দূর এগোতে হবে, তাই আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। মনে রাখতে হবে যে আমরা যারা জাতীয়তাবাদী দলের রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, যারা আমরা রাজনৈতিক দলের কর্মী, আমাদের প্রত্যেকটি সহকর্মীর প্রতি আমার আপন ভাইয়ের চেয়ে 70 গুণ বেশি মহব্বত সৃষ্টি করতে হবে। আমরা যেন কখনোই ভুলে না যাই যে আমরা যে জাতীয়তাবাদীদের সৈনিক,
সেই প্রত্যেকটা সৈনিক সমমর্যাদা যাতে আমরা নিশ্চিত করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই। এবং এটাই আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমানের নির্দেশনা এবং চাওয়া হলো এটাই। এবং আমরা সেটাই প্রতিষ্ঠিত করব, যেটা সহযোগিতা আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজন। যদি আপনারা সহযোগিতা করেন তবে বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ জেলাকে জাতীয়তাবাদী দলের একটি অনুকরণীয় জেলা দৃষ্টান্ত হিসেবে আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করব। আমি আপনাদের কাছে আরেকটি কথা বলতে চাই। আমি দীর্ঘদিন আপনারা আমার সাথে রাজনীতি করেছেন, অনেকেই করেছেন। আমরা দীর্ঘ এই ছাত্র দলের থেকে শুরু করে ছাত্র দলের রাজনীতি করে, বিএনপি রাজনীতি করে আজকে আমাদের একটি অবস্থা এসে যখন পৌঁছেছি, এটা সম্পূর্ণ অবদান হলো আপনাদের ত্যাগ তিতিক্ষা, আপনাদের ভালোবাসার কারণে আজকে আমার এই অবস্থার পরিবর্তন ঘটেছে। তো আমি আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ এবং আমি আপনাদের কাছে আল্লাহকে হাজির নাজির করে সাক্ষী রেখে আপনাদেরকে বলতে চাই, আমার দ্বারা জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আমার কাছে সমান এবং সবার জন্য যে ত্যাগী, যে আদর্শকে সবসময় নিজের জীবনের চেয়ে বেশি মূল্য দিয়েছেন, তারাই আগামী দিনে রাজনীতিতে নেতৃত্ব দিবে, সেটাকে